গতকাল মানে 5ই ফেব্রুয়ারি পশ্চিমবাংলার অন্তর্বর্তী বা ভোট অন অ্যাকাউন্ট বাজেট ঘোষণা হলো এবং যেটা সবাই এক্সপেক্ট করছিল বা আশা করছিল সেটাই হলো। হ্যাঁ, বাজেটে আর যাই থাক না থাক সব নজর ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি ঘোষণা করা হয় তৃণমূলের সমর্থকদেরও এবং বিরোধীদেরও, এবং সবাই জানতো মোটামুটি বাড়ানো হবে এবং হলোও তাই। 1,000 টাকা যেটা ছিল সেটা ঘোষণা করা হলো 1,500 করা হবে, এবং যেটা তফসিলি SC ST OBCদের জন্য 1,200 ছিল সেটা বলা হলো 1,700 করা হবে। এবং করা হতেই বিভিন্ন জায়গায় এর প্রচার শুরু হয়ে গেল এবং বিভিন্ন গ্রামে গঞ্জে দেখছি মহিলারা উৎসব করছেন। এখন চলে যাই 5 বছর পেছনে, 2021। বিজেপির নেতা, এখানকার নেতা, দিল্লির নেতারা হুঙ্কার দিচ্ছে যে 200 ক্রস করে যাবে। 2018-তে 2 বছর আগে লোকসভা ভোটে বিজেপি অকল্পনীয়ভাবে সবার প্রত্যাশা ভেঙে, মানে কেউ ভাবেওনি, 18খানা সিট পেয়েছিল। 19ই হয়ে যেত, 500 বা 1000 ভোটে আরামবাগ সিটটা অপরূপা পোদ্দার জিতে গেছিলেন তৃণমূলের হয়ে। তো প্রচণ্ড কনফিডেন্স, আত্মবিশ্বাস হাই ছিল এবং বিজেপির সবাই ভাবছিল 200 পার এবারে সম্ভব, এবং তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে নেতা মন্ত্রীরা বেরিয়ে বিজেপি যোগ দিচ্ছিলেন। ঠিক তখনই একটা মাস্টার স্ট্রোক এলো আইপ্যাকের মাধ্যমে। তখন আইপ্যাক চালাতেন প্রশান্ত কিশোর, এবং তারা ভোট কৌশলী হয়ে কাজ শুরু করেছিলেন তৃণমূলের হয়ে প্রায় 2 বছর বা 1.5 বছর আগে। যেই ঘোষণা ছিল সেটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তখন ছিল 500 টাকা করে প্রতি মহিলাকে দেওয়া হবে, এবং সেটাই পুরো খেলা ঘুরিয়ে দিল। তৃণমূল 214 মতো পেল আর বিজেপি 77-এ আটকে গেল। পুরোপুরি উলটপুরন যাকে বলে। তা আশা করি সেই শিক্ষা বিজেপি নিয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার জিনিসটা ভাতা ভিক্ষা বলে যতই কটাক্ষ করুক বিরোধীরা, এবং তার মধ্যে সত্য থাক বা না থাক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি ভয়ানক গুরুত্বপূর্ণ, এবং এর উপরে বেস করে ভোট জেতে। এবং শুধু তাই না, বিহারেও কিন্তু বিভিন্ন অন্য নামে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা এবং ভবিষ্যতে আরও টাকার আশ্বাস দিয়ে পুরো ভোটটা সুইপ করেছে বিজেপি এবং নীতিশ কুমারের গঠবন্ধন। সেটা আমরা সবাই দেখেছি। তাহলে শুধু পশ্চিমবাংলাতেই না, ভারতের গ্রামীণ এলাকায় এই ভাতার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিজেপি কি করলো? এবারে বিজেপি কিন্তু দারুণ খেলেছে। এই বাজেটের 2-3 সপ্তাহ আগে একবার সুকান্ত মজুমদার বাবু, মাঝে মাঝে সজল ঘোষ, ওনারা অ্যানাউন্স করেছিলেন, ঘোষণা করেছিলেন যে বিজেপি আসলে কম করে 3,000 টাকা দেয়া হবে। যদিও ওটা জনসভার ঘোষণা ছিল, অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু গতকাল আপনাদের যে ভিডিওটা দেখলেন, যেই বাজেটের ঘোষণা করা হলো, লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বৃদ্ধির ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে স্বয়ং শুভেন্দু অধিকারী ময়দানে নামলেন, এবং তার জনপ্রিয়তা প্রায় মমতা ব্যানার্জির কাছাকাছি আজকের দিনে। তিনি সদর্পে ঘোষণা করলেন, জোর গলায় ঘোষণা করলেন যে এটা উনি গ্যারেন্টি দিচ্ছেন, কথা দিচ্ছেন যে বিজেপি সরকার আসার পর জুনের 1 তারিখ থেকে, কারণ মে 10-15-তে সরকার গড়বে, জুনের 1 তারিখের আগে থেকেই মহিলাদের অ্যাকাউন্টে কম করে 3,000 টাকা দেওয়া হবে সব মহিলাদের যারা লক্ষ্মীর ভাণ্ডার পান। নাম হবে অন্নপূর্ণার ভাণ্ডার, এবং ওটা হলো কম, এটা বাড়তেও পারে। 3,000-এর নিচে এটা নামবে না, পরিমাণটা নামবে না, অ্যামাউন্টটা। এখন কথা হলো, এটা কি ভালো ঘোষণা, ভালো কাউন্টার? 100 বার খুব ভালো ঘোষণা, খুব ভালো কাউন্টার। কিন্তু
টিভিতে কিছু বলা, সোশ্যাল মিডিয়াতে বলা বা জনসভাতেও বলা এক ব্যাপার, এবং গ্রামে গ্রামে, বুথে বুথে, এমনকি পরিবারে পরিবারে এই খবরটা পৌঁছে দেওয়া এবং আস্থা দেওয়া, গ্যারেন্টি দেওয়া যে আপনারা পাবেনই, এটা প্রচণ্ড দরকার। এবং এখন থেকে এটা যদি বিজেপি না করে হেরে যাবে। যতই সংগঠন করুন, যতই অমিত শাহজি আসুন, মোদিজি আসুন, যতই লাখ লাখ লোকের ভিড় হোক, ভিড় মানে ভোটে জেতা না। মমতা ব্যানার্জি কিন্তু সেই 1990 থেকে ভয়ানক ভিড় টানতেন, কিন্তু জিততে জিততে তার হয়ে গেল 2011, এবং তাও মানুষের মনে ওই জমি হারাবার ভয়টা চলে এলো যে নিজেদের বাসস্থান হারিয়ে ফেলবে, সরকার জমি নিয়ে ইন্ডাস্ট্রি বানাবে। তাই ঘরে ঘরে পৌঁছে দেওয়া যে বিজেপি আসলে দুগুণ দেওয়া হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু জনসভায় বললে হবে না, বুথে বুথে প্রতিটি জনসভায় প্রতিদিন বলতে হবে। এখানেও শেষ না, তৃণমূল খুব ভালো কৌশল নিয়ে, খুব খুব ক্লেভারলি, চতুরতার সঙ্গে বলছে যে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এবং এর সাথে ওরা অনেক ভিডিও ক্লিপ তুলে ধরছে যেখানে বিজেপির বিভিন্ন নেতারা লক্ষ্মীর ভাণ্ডারকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং আলকপটা মন্তব্য করেছে, সেগুলো তুলে বারবার দেখাচ্ছে এবং গ্রামে গ্রামে বলছে যে বিজেপি এলে এটা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এইটাকে কিন্তু পাল্টা যুক্তি বা কাউন্টার এটারও করতে হবে প্রতিদিন। যেরকম তৃণমূল বলছে, স্বয়ং অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি থেকে ছোটোখাটো নেতারা, ডিজিটাল যোদ্ধারা সেরমভাবেই, একইভাবে বরঞ্চ বেশি বিজেপির নেতা কর্মী সমর্থক সবাইকে বলতে হবে বিজেপি এর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো হবেই না, বরঞ্চ দুগুণ বেশি দেওয়া হবে, মানে 1500-এর দুগুণ 3000। এইটা ঘরে ঘরে প্রচার করতে হবে, রোজ প্রচার করতে হবে। আপনাদের, আমাদের, আমরা যারা একটু ভালো আছি, এডুকেটেড, আমাদের মনে হতে পারে এটা খুব বাজে, ইকোনমির জন্য বাজে, রাজ্যের ডেভেলপমেন্টের জন্য বাজে, উন্নতির জন্য বাজে, এই ভাতার ওপর, ভিক্ষার ওপর। কিন্তু যেখানে যা কাজ করে, পশ্চিমবাংলায় ভাতাতেই ভোট আসে, তাই ভাতাকে বারবার ভিক্ষা ভিক্ষা বলে নিজেদের ক্ষতি করার লাভ নেই। কেন, ওরা যতবার ভাতাকে ভিক্ষা বলবে, তৃণমূল সেটাকে দেখাবে, এই দেখো বাংলার মহিলাদের, বাঙালিদের অপমান করছে ভিখারি বলে। তাই বাংলাকে বদলাতে গেলে, চাকরি আনতে গেলে, কলকারখানা আনতে গেলে আগে তো ক্ষমতায় আসতে হবে, এবং ক্ষমতার আসার রাস্তা হলো এই ভাতা। তাই বলুন চাকরি বাকরির কথা, কিন্তু তার সাথে একই সাথে বারবার বলুন এই অন্নপূর্ণার ভাণ্ডার 3000, শুধু চাকরি আনবো, সবাই চাকরি পাবে, পরিযায়ী শ্রমিক চলে আসবে, এগুলো বলে কিন্তু ভোটে জেতা যায় না। যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তারা সবাই জানে যেখানে চাকরি বাকরি হবে না, এটা জেনেই ভোট দিচ্ছে। তাই ওইটার কথা যখন বলছেন, তার সাথে এই ভাতাটার কথা খুব গুরুত্বপূর্ণ। এই প্রধান ভোট ব্যাংক হলো গ্রাম, সেখানে গিয়ে বলতে হবে। আর এইটা যদি মানুষের মনে রোজ 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 বলে বলে ঢুকিয়ে দেওয়া যায়, এমনকি মুসলমান মহিলারাও ভোট দেবে বিজেপিকে। কারণ মুসলমান হোক, হিন্দু হোক, এই ভাতার পেছনে কিন্তু মহিলা ভোট ব্যাংক প্রচণ্ড ম্যাটার করে। আর মহিলা ভোট ব্যাংক হলো 50%। তাই বিজেপির কাছে একটা সুবর্ণ সুযোগ আছে। এবারে পুরোটাই নির্ভর করছে, ডিপেন্ড করছে বিজেপি কিভাবে নিজেদের অন্নপূর্ণা ভাণ্ডারের কথাটা প্রচার করতে পারেন। একবার জানিয়ে দিলেন বা দুবার তিনবার তাতে হবে না, রোজ রোজ সবাইকে বলতে হবে। আপাতত এতটাই। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে। জয় হিন্দ, ভারত মায়ের জয়। টাটা।